নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মাখা বেলা ছাড়াই ফুলকো ফুলকো আলুর পরোটা, খুব নরম। এই ফুলকো ফুলকো আলুর পরোটা করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 1.5 বাটি আটা। দিয়ে দেব হাফ চামচ হলুদ, দেব 1 চামচ ধনে গুঁড়ো, দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার এটা চাপা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো। এবার আমি 3টে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, এগুলো আমি গ্রেট করে নেব। আলুগুলো সব গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, 1 চামচ কারি পাতা কোচানো, দেব একটা কাঁচা লঙ্কা কোচানো। আলুর সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আটার ব্যাটারটা আমি নিয়ে নেব। এবারে আপনারা যে পরিমাণে পরোটা করবেন সেই পরিমাণে আলু এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন। এবারে আলুটা ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কোচানো। খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব 2 চামচ সাদা তেল। সাদা তেলটাও মিশিয়ে নেব। এবারে গ্যাসে একটা চাটু বসিয়ে নেব। চাটুর ওপরে একটু তেল বুলিয়ে নেব। চাটুটা খুব ভালো করে গরম হয়ে গেলে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হাতার পিছন দিয়ে গোল করে নেব। ওপরটা খুব ভালো করে সেঁকে গেলে আমি পরোটা উল্টে দেব। প্রথমে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নেব। এবারে ওপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলছে।
আমার একটা আলুর পরোটা হয়ে গেল, এটা আমি নামিয়ে নেব। আবার এটার মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব, হাতা দিয়ে গোল করে নেব। ওই একইভাবে পরোটাগুলো আমি করে নেব। পরোটাগুলো আমার সব হয়ে গেছে। মাখা বেলা ঝামেলা ছাড়াই দেখুন ফুলকো ফুলকো আলুর পরোটা হয়ে গেল। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আজ আসি।